রেস্টুরেন্টের জনপ্রিয় একটা আইটেম হচ্ছে মিট বক্স। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে। কিন্তু প্রাইসটাও কিন্তু রেস্টুরেন্টে অনেক বেশি। বাসায় কিভাবে খুব সহজে হুবহু রেস্টুরেন্টের স্বাদে এই মিট বক্সটা বানিয়ে নিতে পারবেন, আজ আপনাদের সাথে ওই রেসিপিটাই শেয়ার করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি পারফেক্ট একটা মিট বক্সের রেসিপি পাবেন আজকের ভিডিওতে। মিট বক্স বানানোর জন্য প্রথমে আমি এখানে চিকেনের বেস্ট পিস নিয়েছি চিকেন পাউডার, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, নিয়েছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি সয়া সস, তারপর দিয়ে দিয়েছি ম্যাগি সস, এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস। আর এই সসগুলো আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী দিবেন। এরপর দিয়েছি সামান্য ওয়েস্টার সস আর দিয়ে দিচ্ছি লেবু। চিকেনের একটা এক্সট্রা স্মেল থাকে, লেবুটা দিলে ওই স্মেলটা আর থাকবে না। চিকেনটাকে মাখিয়ে সাইড করে রেখে দিব। এরপর মিট বক্স বানানোর জন্য নিয়েছি সসেস, মিটবল আর এখানে নিয়েছি স্প্রিং রোল শিট। এই সসেস, মিটবল এগুলা কিন্তু আমার নিজের বানানো। আর মিটবলের রেসিপিটা অলরেডি আমার পেজে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এগুলো আমি স্লাইস করে কেটে নিচ্ছি। আর নিয়েছি স্প্রিং রোল শিট, এটা একদমই অপশনাল, তবে দিলে ভালো হয়। হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন। এরপর সব কিছুর মধ্যে দিয়ে দিয়েছি আলু, আর আলুটা আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। আর সব কিছু নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি লবণ, চিনি, এরপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, তারপর দিয়ে দেব চিলি ফ্লেক্স দেওয়ার পর এখন আমি দিয়ে দিব সয়া সস। এরপর দিয়ে দিব একটা ডিম ফেটিয়ে নিয়ে বাকি অর্ধেকটা আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি ওইখানে দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর দিয়ে দিব সামান্য পানি, এতে করে ময়দা আর কর্নফ্লাওয়ারটা সুন্দর করে কোট হবে সব কিছুর সাথে। তারপর এটাকে আমি তেলে ভেজে নিব পরবর্তীতে। তার আগে এখানে আমি চিকেনের মধ্যেও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দেব যে ডিম অর্ধেকটা রেখে দিয়েছিলাম ওই ডিমটা। আপনারা চাইলে কিন্তু এই চিকেনটাকে তেলেও ভেজে নিতে পারেন, বাট আমি এভাবে করে কোট করে তেলে ভেজে নিলে আমার কাছে বেশি ভালো লাগে। আপনারা চাইলে অল্প তেলেও কিন্তু শুধু চিকেনটা ভেজে নিতে পারেন। এরপর একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে প্রথমে আমি যে আলু, সসেস, মিটবলগুলো নিয়েছিলাম ওইগুলাই ভেজে নিব। একটু সময় নিয়ে লো মিডিয়াম আঁচে ভেজে নেব, হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এটা ক্রিস্পি থাকবে না। এরপর প্রথম ব্যাচ ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়ে আবারও আরেক ব্যাচ নিয়েছি। আমি যেহেতু একটু বেশি পরিমাণে তৈরি করছি তাই আমাকে দুইবার করে ভেজে নিতে হয়েছে। আর এগুলা কিন্তু সব কিছুই সিদ্ধ আছে, জাস্ট ময়দা কর্নফ্লাওয়ারটা একটু মাখিয়ে নিয়েছি একটু ক্রিস্পি করে ভাজার জন্য, সময় নিয়ে ভেজে নিতে হবে। এরপর আমি যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম ওই চিকেনটা ভেজে নিব। চিকেনটা একবারে অতিরিক্ত দিবেন না, অল্প অল্প করে নিয়ে ভেজে নেবেন। আর এটাও হালকা আঁচে ভেজে নেবেন। তারপর সব কিছু ভাজা হয়ে গেলে সবার শেষে আমি যে স্প্রিং রোল শিটটা নিয়েছিলাম ওইটাই ভেজে নিয়েছি। সব কিছু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলোকে মিক্স করতে হবে। তো আমি চিকেনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি স্প্রিং রোলের যে শিটটা ভেজে নিয়েছিলাম ওইটা, আর এরপর দিয়ে দিচ্ছি মেয়োনিজ, যেটা ছাড়া মিট বক্স অসম্পূর্ণ। আর এই মেয়োনিজটাও কিন্তু আমার নিজের হাতে বানানো, এটা ভীষণ মজা হয়। এই রেসিপিতে দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, এজন্য আর মেয়োনিজের রেসিপিটা দেখাইনি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস আর গুঁড়া দুধ। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মেয়োনিজটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। ব্যাস, আমাদের মিট বক্স কিন্তু রেডি। এরপর উপরে চাইলে কিন্তু আপনারা চিজও দিয়ে নিতে পারেন। আমি ওই মেয়োনিজটা দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আর আশা করছি এতক্ষণ ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে এই মিট বক্সটা কতটা ইয়াম্মি হবে। তো আমার মিট বক্সটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এভাবে কিন্তু বাসায় খুব সহজে হুবহু রেস্টুরেন্ট স্টাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন। দারুণ মজার একটা মিট বক্স, আপনার পরিবারের বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আশা করছি আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে রেসিপিটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।